হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি চট্টগ্রামের ফেমাস একটা জায়গা সি ওয়ার্ল্ড অফ ফজলেকে আছি। আইএস মেহেদি হাসান ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামের ফজলেক সি ওয়ার্ল্ডটা ঘুরে দেখাবো এবং আমি কি কোথায় কোথায় ঘুরছি দেখেন। আমার বন্ধুর সাথে এখন দোলনায় উঠে গেলাম। বন্ধু বলতেছে উপরে উঠতেছি, বন্ধুর সাথে রাইডে উঠলাম। আর উপর থেকে শুধু নিচের দিকে মানুষ দেখতেছি, মানুষ আছে কিনা। সবাইকে ছোট ছোট দেখা যাচ্ছে, অনেক উপরে। আমি আর বন্ধু শুধু ওইদিকে এদিকে দেখতেছি, এত উপরে। আমরা হঠাৎ ভয় লাগতেছে, বন্ধুর দিকে তাকাইলাম, আবার নিচে নামে আসলাম, আবার উপরে উঠতেছি। দেখেন, অনেক সুন্দর একটা দিন ছিল। ফজলেক সি ওয়ার্ল্ড চট্টগ্রামের খুব দর্শনীয় একটা স্থান, যেখানে প্রতিদিন খুব মানুষ হয়। আর ঈদের টাইমে তো কোনো বলারে বাহিরে এত মানুষ, এই পরিমাণ মানুষ, যা ওইখানে পর্যটকটা আরও বেশি বাড়ায় দেয় আমাদেরকে। দেখেন, এখন ট্রেনে আসছি, আমরা ট্রেনে ঘোরাঘুরি করতেছি। ট্রেনের ভিডিওটা দেখেন আপনারা সবাই। ট্রেনে কত মজা, সবার সামনে আমি বসছি, তাই মজাটা একটু বেশি হইতেছে। তাই আমি দেখতেছি হঠাৎ বন্ধ হয়ে গেছে, আবার চিল্লাচিল্লি করতেছে, আবার চালু হয়েছে। এখন আবার আমরা চলে যাচ্ছি। সবাইকে বলতেছি তাকাও, আমি ছবি তুলতেছি। সবাই এখন ছবি নিয়ে বিজি। এখানে বন্ধু রাখতেছে, আবার জোরে যাচ্ছি। ট্রেনের দৃশ্যটা অনেক ভয়ঙ্কর হয়তো, কিন্তু উঠলে মজা। যে যারা ভ্রমণ করে ট্রেনেগুলোতে চড়ে, তারাই বোঝে যে কী পরিমাণ মজা হয়। এখন আমরা একটা ঘরের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি, ভাগের মাথার ভিতরে। এই তো সবাই অবাক, আমিও অবাক। এখন দেখতেছি আস্তে আস্তে বাইরে হতেছি, আমরা বাইরে হয়ে দেখতেছি কেমন। দেখেন আপনারা সবাই পুরা ট্রেনের ভিডিওটা সবার কীরকম লাগতেছে। যারা ফজলেক যাবেন, সি ওয়ার্ল্ডে যাবেন, এই ট্রেনে রাইডগুলোতে উঠবেন। ট্রেনের রাইডগুলোতে অনেক মজা। এখন আস্তে করে আসলে আমরা অনেকক্ষণ ট্রেনের রাইডটাতে ছিলাম, তো তাই অনেকক্ষণ ভালো লাগতেছে ভিডিওটা। আর অনেক বড় ভিডিওটা ট্রেনের মধ্যে, কারণ বেশি সময় ট্রেনে ছিলাম না, কিন্তু ট্রেনের ভিডিওটা ভালো লাগছে। বেশিক্ষণ ধরে ট্রেনের ভিডিও করছি, কারণ ট্রেনেরটা অনেক মজা। দেখেন পুরা মানুষ, অনেক সবাই একসাথে মজা করতেছি। ট্রেনে অনেক মানুষ হলে আরও একটু বেশি মজা হয়। এমনিতে একটা মজা, আরও বেশি মজা। হঠাৎ স্পিড বাড়ি গেছে, আমার অবস্থা খারাপ, কী করবো, পড়ে যাচ্ছে। মোবাইলটা পড়ে যাচ্ছিল, কিন্তু তারপরে ধরে রাখলাম। আবার ট্রেনটা জোরে যাচ্ছে, তাই আমার লাগালের বাইরে চলে গেছে তাই একটু ক্যামেরাটা সরে গেছে। তাই আবার আস্তে এখন ট্রেনে থাকার পর এখনও গরম লাগতেছে, তাই এখন সুইমিং পুলে আবার আসলাম। কতক্ষণ নাচানাচি করতেছি, বন্ধুর সাথে নাচানাচি করলাম, মজা করতেছি, অনেক নাচানাচি করতেছি। আর দেখতেছি সবাই কী করতেছে। দেখেন, বন্ধু অনেক মজা করতেছে, আমরা একসাথে নাচতেছি আর ভিডিও করতেছি। তাই ক্যামেরা দেখা যাচ্ছে, তো মোবাইলটা পানিতে একটুর জন্য পড়ে যেত এখন, তাই আল্লাহর রহমতে আর পড়ে নাই। তাই আর হাসতেছি আর এটা নিয়ে ভাবতেছি। সামনে দেখেন মেয়ে একটা নাচতেছি, মেয়েটার নাচটার জন্য সবাই পাগল। আবার আমরা ওই পাশ থেকে এই পাশে আসি, মেয়েটার নাচটা দেখতেছি। এই একটা মেয়ের জন্য দেখেন যতগুলো ছেলে আছে সবাই তাকায় আছে, নাচতেছি। মেয়েটা পুরো সুইমিং পুলটাকে গরম করে দিছে এই একজন মেয়ের কারণে। পুরো ফুল দেখে এখন ঈদের টাইমে পুরাটাই এখন গরম হয়ে গেছে সবাই নাচতেছি আর মজা করতেছি। দেখেন মেয়েটা নাচতেছি, আমি সামনে চলে আসছি, আসি মেয়েটাকে ভিডিও করতেছি, কারণ আমার পরিচিত ছিল ডিজে নাইম ভাই, আমার পরিচিত ছিল ওই হিসাবে। আবার আমি আসলাম ওইখানে নিচে, আসি কতক্ষণ নাচতেছি, নাচে আবার ভিউটা দেখাই দিচ্ছি উপর থেকে। দেখেন নাইম ভাইয়ের কারণে আমি এখানে আসলাম। আসলে সবাই এখানে আসতে পারেনি, তো আমার বড় ডিজে নাইম, যার কারণে এখানে আসা সি ওয়ার্ল্ডে। আল্লাহ হাফেজ।